আজ মাংসের স্বাদকেও হার মানাবে এমনভাবে সয়াবিন কষাটা রান্না করলে। তো আজকের সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো আমি সব কিছু কেটে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, টমেটো। আর এখানে সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছি। তো বেশি সয়াবিন নিইনি, প্রায় এখানে 200 গ্রামের মতো সয়াবিন আছে। তো সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম একটু, প্রায় 10 মিনিট ঠান্ডা জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো দিয়ে দিলাম আলু কুচি, মানে আলুগুলি আমি এমন ছোট করে নিয়েছি। তো আলু আর দিয়ে দিলাম দেখো হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো একটু ঢাকা দিয়ে দিলাম। তো চলো ঢাকাটা তুলে নিই। এখন দিয়ে দেব সাথে সয়াবিনগুলি। তো একসাথে ভেজে নেব। আর এখানে দিয়ে দিব আর একটু হলুদ গুঁড়ো। তো লবণ তো আছে, আর লবণ দিতে হবে না। তো চলো ভালোভাবে একটু ভেজে নেই, আর একটু ঢাকা দেব। ঢাকা দিয়ে একটু ভেজে নেব। তো মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। চলো এখন নামিয়ে নিচ্ছি। সয়াবিনটা নামিয়ে নিলাম। তো দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল। আমি সরিষার তেলে রান্না করছি। দিয়ে দিলাম একটা তেজপাতা আর পেঁয়াজ কুচি। তো একটু ব্রাউন করে একটু ভেজে নেব, সাথে টমেটো দিয়ে দেব। তো চলো এখন টমেটোগুলি দিয়ে দিই। কুচি করে রাখা টমেটো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে পেস্ট করে টমেটো দিতে পারো, আমি এমন গোটা মানে কুচি করে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আদা কুচি, রসুন নিয়েছি 3-4টে, মানে আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। তো চলো আমার এখন এই পেস্টটাও দিয়ে দিলাম টমেটো পেঁয়াজের সাথে। এখন একটু কষিয়ে নেব আমি একটু। আস্তে আস্তে যদি সব কিছু রান্না করা যায় তো সব কিছুর স্বাদ দ্বিগুণ হয়। তো এটা দিলাম দেখো এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু একসাথে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এটা ভিজিয়ে রাখার ফলে কিন্তু মশলাটা ভালোভাবে মিশে যায়। তো দেখো আমি এখন এটা কষিয়ে নিলাম মশলাটা। এখন দিয়ে দিলাম আলু সয়াবিন, ভেজে রাখা আলু সয়াবিনগুলি। তো এখন মশলাটার সাথে একটু ভালোভাবে আর 1 মিনিট একটু কষিয়ে নিই। তো দিয়ে দিলাম জল। আর এটা আমি কষা কষা করব। তোমরা এমনভাবে যদি রান্না করো তো কি বলবো বন্ধুরা, মানে সত্যি বলছি খুব টেস্ট হয়। আর টেস্টও হয়েছিল, সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। মানে সয়াবিনের তরকারিটা দিয়ে সবাই ভাত খেয়ে নিয়েছে, আর কিছু নেয়নি। মানে খুব টেস্ট হয়েছিল। তো দিয়ে দিলাম দেখো স্বাদ মতো লবণ। আমি পরিমাণটি বলিনি, জিরা ধনিয়া মানে কোনো কিছু পরিমাণ বলিনি, কারণ আমি তোমরা যদি বেশি রান্না করো তাহলে পরিমাণটাও বেশি দিতে হবে। আমি যেহেতু অল্প রান্না করেছি তো অল্প অল্প দিয়ে আমি সব কিছু রান্না করলাম। তো চলো এখন একটু ঢাকা দিয়ে দেব। তো চলো ঢাকা দেওয়ার পরে দেখো মোটামুটি ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি কমেন্ট করো আমার খুব ভালো লাগে। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, এমনভাবে খুব টেস্ট হয় খেতে। তো দেখো আমি কিন্তু কোনো মানে ফিল্টার দেই না ভিডিওর মধ্যে, একদম অরিজিনাল ভিডিও। সব সময় এটা অরিজিনাল কালারই থাকে, আমি কোনো ফিল্টার ইউজ করি না। তো আজকে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ সবাই একটু পাশে থেকো আমার, সবাই ভিডিও দেখো। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।